ও মাই গড, তুফান সিনেমার টিজার নিয়ে এবার প্রশংসায় ভাসালেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, এবং যারা সমালোচনা করেছিল তাদেরকে কড়া জবাব দিয়েছেন চিত্রনায়িকা মিম। ভাই ব্রাদার্স, আসলে শাকিব খানের তুফান সিনেমার টিজারটি যে আলোচনায় এসেছে, যে একটা হাইপ তুলেছে, সকলেই কিন্তু তুফান সিনেমার টিজারটি দেখার পরে প্রশংসায় ভাসাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, এমনকি পাকিস্তান থেকেও কিন্তু তুফান সিনেমার টিজারের প্রশংসায় তারা ভাসিয়ে দিয়েছে। তো এবার কিছু কিছু ব্যক্তি যারা সমালোচনা করেছিল তাদেরকে নিয়ে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম একেবারে কড়া জবাবটা কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। তো ভাই দাস, বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চিত্রনায়িকা মিম আসলে কি বললেন, কাদের উদ্দেশ্যে বললেন। আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। প্রথমত, তুফান সিনেমার টিজারটি যে পর্যায়ে ব্যাপকভাবে সাড়া ফেলেছে, এর মধ্য থেকে এই বিষয়গুলো নিয়ে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম যেটা বলছে যে শাকিব খান ভাইয়ের এমন একটি লুকের জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম, যে শাকিব ভাইকে কখন আমি সেই সাউথ ইন্ডিয়ার লুকের মতো কিংবা বড় একটা গ্যাংস্টারের লুকের মতো আমি দেখতে পারবো। তবে সেই আশাটা বিদ্যা সিনহা মিমের পূর্ণ হয়েছে। এবার তিনি যেটা বলছেন যে বাংলাদেশে এরকম কোনো সিনেমা হয়েছে কি, তার ভাষ্যমতে তিনি বলছেন বাংলাদেশে এখন পর্যন্ত সিনেমার ইতিহাসে শাকিব খানের এই তুফান সিনেমার মতো কোনো সিনেমা এর আগে হয়নি। কথা বাস্তব, সকলেই সেটা মেনে নিয়েছে। এবার যারা এই সিনেমাটি নিয়ে যারা মনে করেন যে সমালোচনা করেছে যে তুফান নকল সিনেমা, শাকিব খান নকল করেছে, শাকিব খানের গেট আপ নকল, তাদের উদ্দেশ্যে তিনি যেটা বলছেন যে হ্যাঁ দেখেন, অনেকেই এরকম কিছু বলে, ঘরে বসে থেকে ফেসবুকে এসে দুই চারটা কথা লিখে দেয়, দু একটা মন্তব্য ছুড়ে দেয়। আসলে তারা অতদূর পর্যন্তই থাকে, তারা সেই অতদূর পর্যন্তই থাকে, তারা কিন্তু সামনের দিকে এগোতে পারে না। তাদের ওই গণ্ডির ভেতরেই তাদের রাজত্ব। তারা বাহিরে এসে, ভেতর থেকে বাহিরে এসে কিছু করতে পারে না। সেজন্য তারা এই যে উল্টাপাল্টা মন্তব্য কিংবা একজনের কাজ করতে গেলে সেই কাজটি ভালো না, কিংবা তাকে থামিয়ে দেওয়া, শাকিব খান ভাইকে নিয়ে যেটা করছে সকলেই, সেই বিষয়গুলো বিদ্যা সিনহা মিম তুলে ধরেছে। তো তিনি যেটা বলছেন যে হ্যাঁ, এই শাকিব খানের পেছনে অনেকেই লেগে থাকে, শাকিব খানকে দমানোর জন্য, শাকিব খানকে পিছু হটানোর জন্য সকলে কিন্তু লেগে পড়ে, মানে উঠে পড়ে লাগে। এখানে বাংলাদেশে এখন পর্যন্ত এরকম কোনো ধাঁচের সিনেমা, তুফানের মতো কোনো সিনেমা হয়নি। তিনি একেবারে স্পষ্টবাদী সেই কথাটি বলে দিয়েছেন। এবং তিনি যেটা বলছেন যে যারা সমালোচনা করে তারা ঘরে বসে দুই চারটা লাইন লিখতে পারে ফেসবুকে, তাদের সেই কাজ, যে ভালো কাজ করে তাকে নিয়ে সমালোচনা হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়, তাই গুরুত্ব দেয় না। মানে বিদ্যা সিনহা মিম যেটা বলছে যে এগুলো সমালোচনা হবে, যে ভালো কাজ করে, শাকিব খান ভাই ভালো কাজ করে, সেজন্য তাকে নিয়ে সমালোচনা করবে, এটা স্বাভাবিক, কিন্তু এগুলোকে গুরুত্ব আমি দিই না। কারণ দিন শেষে আমি জানি যে শাকিব খানে আমাদের ইন্ডাস্ট্রির ধারক ও বাহক, এবং একে নিয়ে যে পর্যায়ে আলোচনা হয়, শাকিব খানের যে পর্যায়ের হাইপ উঠেছে শুধুমাত্র তুফান সিনেমাটির টিজার প্রকাশের পরে, এই হাইপটা আরও একটা অন্যরকম সাড়া পেয়েছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে বিদ্যা সিনহা মিম যেটা বলছে যে আমি শাকিব ভাইয়ের এরকম লুকের জন্য অপেক্ষায় ছিলাম, এবং যারা এই লুকের ব্যতীত এই লুকের যারা সমালোচনা করেছে তারা আসলে মানুষ না, তারা একটা অমানুষ, এবং তাদের ভেতরে এই গুণাবলীটা নাই। শাকিব খান ভাইকে আটকানো, শাকিব খান ভাইকে থামিয়ে দেওয়া, সব কিছুই তারা চেষ্টা করে, কিন্তু দিন শেষে তারা পারে না। তারা ওই যে অতদূর পর্যন্ত তাদের অবস্থান, তারা ইচ্ছা করলে উপরে উঠে আসতে পারে না। তো এই যে সমালোচনাকারীদের উচিত জবাব দিলেন, এবং শাকিব খানের তুফান সিনেমা যে টিজারের যে প্রশংসায় ভাসালেন বিদ্যা সিনহা মিম, এই বিষয়টা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে ভাই দাস, ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।